আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কালকে কয়েকটা ঘটনার ঘটেছে বাংলাদেশে। সেই ঘটনার মধ্যে একটি হলো অন্যতম আপনার বগুড়াতে হিরো আলম ওবায়দুল কাদের সাবেক যে পরিবহন এবং সেতুমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে মামলা করতে গেছিল। তো তখন বিএনপির সাপোর্টার যারা, বিএনপিপন্থী যারা, তো আদালতের চত্বরেই গণপিটুনি দেয় এবং তাকে কান ধরে উঠবস করানো হয়। সংবাদ সম্মেলন করে হিরো আলম সে দাবি করে এবং বলে যে দেশ স্বাধীন হয়েছে, আমরা ভাবছিলাম কিন্তু দেশ স্বাধীন হয় নাই, বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই, তারপরে যে অবস্থা, আর ক্ষমতায় গেলে না জানি কি করবে। তো যাই হোক, যদি এই ভিডিওটি অনেকের হয়তো জানি আমি, অনেকের ভালো লাগবে না, অনেকে অনেকভাবে বকাবাজি করবেন, আমার বংশ সহ তুলে ধরবেন। এখন কেউ রাগ করতে পারেন, সে বিষয়ে আমার দেখার বিষয় নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো অন্যায় কাজ হয়েছিল, আমি আমার যে জেলায় থাকি সেই জেলায় আমার মনে হয় না যে কেউ এরকম প্রতিবাদমূলক ভিডিও তৈরি করছে। আমার চ্যানেলের সকল ভিডিও আপনারা দেখতে পারেন যে আমি ভিডিও করছি কিনা। তো এখন আপনারা যেটা করতেছেন সেটা কিন্তু সমর্থনযোগ্য না। দেশের মানুষ কিন্তু এটা চায় না। এটার জন্য কিন্তু সংগ্রাম হয় নাই বা বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই, এগুলা কিন্তু হয় নাই, সেজন্য কিন্তু হয় নাই। স্বাধীনতা বলেন, যেটাই বলেন। তো হিরো আলম একটা মানুষ, তাকেও আপনারা যদি ভয় পান, তাকেও যদি আপনারা গুনেন, তাহলে তো করার কিচ্ছু নাই। তার উপরে যদি আপনারা আস্থা হারান যে ও হিরো আলম থাকলে এটা হবে সেটা হবে, সেটা তো করার কিছু নাই। একজন একটা দল করবে বা একজন একটা করবে, সেটার জন্য আপনারা তাদেরকে গণপিটুনি দিবেন, হত্যার চেষ্টা করবেন, এটা তো ভাই হয় না। যা শুরু করতেছেন এটা মানে আপনারা এটা কিভাবে জায়েজ করতে চান? আপনারা জায়েজ করতে চাচ্ছেন কোনটা? যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন এটা করছে সেটা করছে, এইটা বলে কি আপনারা জায়েজ করবেন? আপনাদের অন্যায়টা জায়েজ হবে? আপনার আওয়ামী লীগ সরকার অন্যায় করছে, তাদের বিচার হচ্ছে, ধরা হচ্ছে, আরও ধরা পড়বে, অনেকে পালাতক আছে। তো আপনারা তো এটার বিচার করতে পারেন না। আপনারা তো কোনো আদালত না, চাইতে পারেন বিচার, তো আপনারা নিজেই এভাবে পিটাপিনি করবেন, এটা তো ভাই হয় না। আপনারা আপনাদের নিজেদের অস্তিত্বকে মানে টিকে রাখতে পারবেন না। তো যে মানে যা শুরু করছেন, এটা আপনাদের দলের জন্য খুবই বিপজ্জনক হবে। যাকে তাকে মারবেন, যাকে তাকে মামলা দিয়ে বসবেন, এটা তো হইল হয় না। একজন যদি অন্যায় করে, তার বিরুদ্ধে মানে আইনগতভাবে যেটা করা দরকার সেটা করেন। তো যারা হিরো আলমকে এভাবে মানে আক্রমণ করছেন, আমি দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দাবি করি।